মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত কি নিজেই আমির হয়েছেন নাকি মাশওয়ারার ভিত্তিতে আমির বানানো হয়েছে? এই ব্যাপারে আপনার অভিব্যক্তিটা কি? আম, এটা তো আহ, মানে দাওয়াতের মেহনতের ময়দানে যখন আহ, এখন কিছু, যেটা আপনি বললেন, বিভক্তির কারণে দুই আহ, দুই দুই তবকার মধ্যে মেহনত, মানে আমি বলবো যে দুই জামাত হয়ে মেহনত হচ্ছে, দুই ভাগও বলবো না, দুই জামাত হয়ে মেহনত হচ্ছে। জি তো যখন এই জামাত একসাথেই ছিল, তখনই এটার মাশওয়ারা এবং ফয়সলা সবকিছু হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে যে একটা তো আপনারা মনে হয় শুনেছেন এবং সবাই অনেকে জানেন, তারপরে আমি একটু সেটা বলি। সেটা হচ্ছে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে পরে জি। আহ 1995 সালে তখন আমি আহ, তখন আমি কাকরাইল মসজিদেই পড়ালেখা করি। হ্যাঁ, তখন আমি কাকরাইল মসজিদেই পড়ি 1995 সালে। আহ হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকালে পরে উনি একটা সূরা বানায় গিয়েছিলেন 10 জনের, আহ, যারা পরবর্তী আমির বানানোর জন্য ওনারা বসে ফয়সলা করবেন, এবং ওই জামাতের আমির বানানো হয় ফয়সাল, যিনি যার ফয়সলা অনুযায়ী এটা নির্ধারণ হবে যে কে আমির হলো। আহ, উনি ছিলেন মিয়াজি আজমত আহ, সাহেব রহমতুল্লাহ আলী। মেওয়াতের অনেক বড় দায়ী ছিলেন। এবং ওই জামাতের মধ্যে আহ হযরত মাওলানা ইজহারুল হাসান কান্ধলভি সাহেব ছিলেন, হযরত মাওলানা জুবাইরুল হাসান কান্ধলভি ছিলেন, হযরত মাওলানা সাদ সাহেব কান্ধলভি ছিলেন, হযরত মাওলানা আহ, মিয়াজি মেহরাব সাহেব ছিলেন। জি মিয়াজি মেহরাব সাহেব জিম্মাদার ছিলেন ওই জামাতের। মিয়াজি জি মেহরাব সাহেব জিম্মাদার ছিলেন। হযরত মাওলানা মোহাম্মদ ওমর পালনপুরি সাহেব ওই জামাতে ছিলেন। হযরত মাওলানা সাঈদ আহমদ খান সাহেব ওই জামাতে ছিলেন। আর পাকিস্তানের মুফতি জাইনুল আবদিন সাহেব ছিলেন, এবং হাজী আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন, এবং বাংলাদেশ থেকে হাজী আব্দুল মুকিত সাহেব ছিলেন। ইনারা 10 জনের একটা জামাত ছিল, যারা পরবর্তী আমির বানানোর জন্য ওনারা বসছিলেন। সংক্ষেপ কথা জি হচ্ছে এটা যে ওনারা পুরা লম্বা সময় বসার পরেও আহ, যখন আহ, রায় আসলো, তো রায় 5 জন 5 জনের এক এক দিকে আসলো। জি। 5 জন আসলে ওই জামাতের মধ্যে 9 জন অথবা 10 জন ছিলেন। 5 জন 5 জনের একদিকে রায় আসে, অথবা 4 জন 4 জনের দুই দিকে রায় আসে। মানে 4 জন সমান হযরত সমান। মাওলানা জুবাইরুল হাসান সাহেব, জি সমান সমান, জুবাইরুল হাসান জি সাহেব, যিনি হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে ছিলেন, এবং জি আর 4 জন হচ্ছে হযরত মাওলানা সাদ কান্ধলভি সাহেব দামাত বরকাতুম, ওনার উপরে ওনার রায় দেন। তখন হযরত মাওলানা তখন মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাই উনি এটা ফয়সলা করেন, এবং ওই ফয়সলাটা লিখিত, এটা ফয়সলা হয়, এবং ওই লিখা কাগজটা আমি কয়েকদিন আগে, এটা অনেক আগে আমার বাবার কাছে একটা কপি ছিল, আমি ওই কপিটা পেয়েছি, যে আপনাদেরকে দেখাই। এই জায়গায় এটা উর্দুতে লেখা আছে, আমি এটার জি জি, উর্দুতে ফটোকপি লেখা। জি করতে পারি নাই, যে এই জায়গায় লেখা আছে, আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ। যেটা এই জি জায়গায় ফয়সলা এটা করেছিলেন হযরত জি मौलाना मोहम्मद इनामुल हसन জি साहिब रहमतुल्लाह अलैहि के इंतकाल के बाद मुस्तकिल मशवरा चलता रहा। मुस्तकिल হুম, मशवरा चलता रहा। চলতা রাহা। আর তারপরে ফয়সলাটা লেখা, ফিলহাল ये तीन हजरात, फिलहाल মানে আপাতত, জি फिलहाल ये तीन हजरात मौलाना इजहारुल हसन साहिब, मौलाना जुबैरुल हसन साहिब, मौलाना साद साहिब काम को लेकर चलेंगे इंशा अल्लाह ताला। এটা হচ্ছে জি ওনার ওই জায়গায় যিনি লিখার দায়িত্ব ছিলেন, ওনার হাতের লেখা। তো এই জি জায়গায় একটা জিনিস আছে যে ফিলহাল, আপাতত। জি এই যে আপাতত। শব্দটা আপনি দেখবেন এখানে ফিলহাল লেখা, এই যে ফিলহাল, জি জি, ফিলহাল। জি হ্যাঁ, ফিলহাল লেখা। এই কাগজটা, এটা যারা বড় আমাদের পুরান তাবলীগের সাথীরা আছেন, সবার কাছে এটা আছেন ওই সময়। তো এটা ফয়সলা হওয়ার পরে যখন আমাদের হাজী আব্দুল মুকিত সাহেব বাংলাদেশে চলে আসেন, তখন আমাদের জি আজিজুল মকসুদ সাহেব, এবং আহ, আমাদের নাসিম সাহেব, এবং মাওলানা মাহমুদুল হক সাহেব, এবং আমার বাবা জি সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব, ইনারা সবাই হাজী সাহেবের কাছে যান, আর হাজী সাহেবকে একটা প্রশ্ন করেন, বলেন যে হাজী সাহেব, আপনারা বসছিলেন আমির বানাইতে, আপনারা 3 জনের একটা জামাত বানাইলেন, এটা কি হলো? তো হাজী সাহেব, হাজী আব্দুল মুকিত সাহেব ওই সময় এটা উত্তর দিচ্ছিলেন, আমি ওনাদের মুখে এটা শুনেছি ডাইরেক্ট, যে হাজী আব্দুল মুকিত সাহেব এই কথা বলেছিলেন যে আহ,
এটা আপাতত বানানো হয়েছে, চলতে চলতে একজনই আমির থেকে যাবে। এটা আপাতত বানানো হয়েছে, চলতে চলতে জি, একজন আমিরই থেকে যাবে। এটা হাজী আব্দুল মুকিত সাহেবের মুখের কথা। আচ্ছা, জি, তার ঠিক ২ বছরের মাথায় ৯৭ সালে হযরত মাওলানা এজাহারুল হাসান সাহেব উনি ইন্তেকাল করেন। উনি জীবিত থাকা অবস্থায় উনি সমস্ত ফয়সালাগুলা করতেন। আর মাওলানা জুবাইরুল হাসান সাহেব ও মাওলানা সাদ সাহেব উনারা থাকতেন উনার সাথে। তো ফয়সাল এবং আমির উনিই ছিলেন। তো উনি যখন ইন্তেকাল করেন, আপনি কি আছেন? জি, জি, আছি। জি, কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতেছি, শুনতেছি। জি, আচ্ছা। জি, তো উনি যখন ইন্তেকাল করেন, উনার ইন্তেকালের পরে এটা হচ্ছে আ ৯৭ সালে। উনি ইন্তেকালের পরে সমস্ত ফায়সলাগুলা এবং সমস্ত মাসওয়ারাগুলার ফয়সাল আ মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম ফয়সলাগুলা উনিই করতেন। মাওলানা জুবাইরুল জি, হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ উনি কথাবার্তা এমনি অনেক কম বলতেন এবং অনেক আ আম আ ভার গাম্ভীর্য পূর্ণ একজন ব্যক্তি ছিলেন। উনি বেশি কথা জি, বলতেন না। উনি শুধু মাথা নড়াইতেন। উনার একটা এটা অভ্যাস ছিল এবং আমি ছোটবেলা থেকে দেখছি এটা। যে যখনই মাসওয়ারায় বসতেন সমস্ত ফয়সলা উনি, উনি কিন্তু বড়। উনি হচ্ছেন মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমের চাচা, জি, চাচা। তো উনি বড়। কিন্তু উনি ফয়সালা না করায় সমস্ত ফয়সালাগুলো মাওলানা সাদ সাহেবকে দিয়ে করাইতেন এবং আমাদের বাংলাদেশী ইজতেমায় আসলে এটা দেখতাম যে সমস্ত ফয়সালা মাওলানা সাদ সাহেবকে দিয়ে করাইতেন। আর মাওলানা জুবাইরুল হাসান সাহেব পাশে বইসে ফয়সালা যখন করতেন উনি মাথা নাড়াইতেন। মানে হ্যাঁ, আমিও এটার সাথেই আছি। সম্মতি বা দিতেন। উনার মতই এটা। উনি এটার জি, মত, জি, উনার মতই এটা অথবা সাদ যেটা বলতেছে ওইটাই আমার ফয়সালা। উনি সবসময় সঙ্গ দিচ্ছেন সারা জীবন। জি, জি, এবং জি, মধ্যেখানেও কিছু মানুষ মাওলানা সাদ সাহেবের বে এ বে বিরুদ্ধে একটু চেষ্টা করেন উনার বিরোধিতা করতে। কারণ মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম উনি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ এবং খুবই পরিষ্কার জবানের মানুষ। একদম মানে জি, কোন হিচকিচাহট নাই উনার কথার মধ্যে, উনার ফয়সালার মধ্যে কোনদিন কোন জি, হিচকিচাহট থাকে না। অনেক মানুষ থাকে না খুবই স্ট্রং মানে আ ডিসিশন মেকার এরকম জি, উনি জি, একজন মানুষ। তো অনেকে জি, আবার এটা পছন্দ করতে পারতেন না, নিতে পারতেন না। যে উনি এত স্ট্রেইট ফরওয়ার্ড কেন কথা বলেন অথবা স্ট্রেইট ফরওয়ার্ড কেন ফয়সালা করেন। তো মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ যতদিন জীবিত ছিলেন উনি একটা বটগাছের মতো উনার উপর ছায়া করেছিলেন। যে উনার বিরুদ্ধে কোনদিন কেউ আওয়াজ উঁচা করতে পারে নাই এবং উনার বিরুদ্ধে কেউ কোনদিন কথা বলতে পারে নাই। কিন্তু যখন মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ ইন্তেকাল হয়ে গেল ২০১৪ সালে। তো এতদিনও আচ্ছা এমনও ঘটছে যে আ নিজামুদ্দিন মার্কাজের মধ্যে কখনো যদি কোনো মাসওয়ারা এরকম ফয়সালার বিষয় আসছে যেটা আগে কোনদিন ফয়সালা হয়নি, নতুন কোন বিষয়। মাওলানা সাদ সাহেব হয়তোবা মার্কাজে নাই, কোন দেশের সফরে গেছেন। তখন মাওলানা জুবাইরুল হাসান সাহেব এটা বলতেন যে, "সাদ কো আনে দো, ফির ইয়ে ফয়সালা হোগা।" মানে উনি উনার ফয়সালাকে এবং মাশাআল্লাহ। উনার ইয়েকে এত বেশি গুরুত্ব দিতেন এবং এত বেশি উনাকে সবসময় আগলায় রাখতেন বা আগায় রাখছেন। উনার ইন্তেকালের পরে ২০১৪ থেকে শুরু করে ১৪, ১৫, ১৬, ১৭ পর্যন্ত জি, মাওলানা জি, সাদ সাহেবই সমস্ত ফয়সালা করে আ এভাবেই চলে আসতেছিলেন। ১৬ র দিকে একটু ফিতনা শুরু হয়ে যায়। আ এবং আ আমি আ আমি আমার যেহেতু পাকিস্তানে আমার লম্বা সময় পড়ালেখা রাইবেন মার্কাজে। এবং জি, রাইবেন মার্কাজে আমি ৯৬, ৯৭, ৯৮, ৯৯ ওই বছরগুলা আমি রাইবেন মার্কাজে পড়ালেখা করি। আ জি, ওখানকার উস্তাদ যারা এখন ওখানকার পাকিস্তানের সবচেয়ে মুরুব্বি উপরের লেভেলের হযরত মাওলানা ফাহিম সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা আহমদ বাটলা সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা আম হযরত মাওলানা এহসান সাহেব আমার ডাইরেক্ট উস্তাদ। মাওলানা নজরুল জি, রহমান সাহেব এখন যিনি পাকিস্তানের আমির আমার ডাইরেক্ট উস্তাদ। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব ছিলেন উনি ইন্তেকাল করতেন। তো উনারা সবাই আমার ডাইরেক্ট উস্তাদ এবং উনাদের সাথে আমার ৩-৪ বছরের আ উঠা বসা এবং উনাদেরকে কাছের থেকে দেখা, উনাদের খেদমত করা, উনাদের জুতা সোজা করা থেকে শুরু করে উনাদের খুবই কাছে আমি ছিলাম আলহামদুলিল্লাহ। আ ২০১৬ তাহলে সালে তো ওই মহতারাম, সময় থেকে জি, জি, জি। মহতারাম, তাহলে কি আমরা ধরে নিতে পারি রায়বান মার্কাজে লম্বা সময় আপনি তালিমি হালাতে থাকার দরুন অনেক কিছুই আপনার চোখের সামনে ঘটেছে? অবশ্যই অনেক কিছু আমার সামনে ঘটেছে এবং উনাদের জি, হয় না একটা সম্পর্কের কারণে আপনি যদি এদিকে এমনে তাকান সম্পর্কের কারণে আমি বলতে পারবো যে এই লোকটা এইভাবে তাকাইছে, কেন তাকাইছে? ঠিক না? জি, জি, মনে করেন আপনার সাথে আমার একটা সম্পর্ক, আপনি এরকম হাত নাড়লেন।
তো আমি বলতে পারবো যে এই হাত নাড়ার দ্বারা কি ইশারা করছেন, কিন্তু জি, সম্পর্ক না জি। থাকলে কিন্তু এটা বোঝা সম্ভব না কোনোদিন। আপনি কি বোঝা কাউকে সম্ভব না। যাইতে বললেন, না পর্দা সরাইতে বললেন, নাকি ওইটা আনতে বললেন, এটা সম্পর্কের কারণ। তো উনাদের সাথে আমার এরকম একটা সম্পর্কের কারণে উনাদের উঠা বসা, উনাদের চোখের চাহনি, উনাদের কথাবার্তা, ভাবভঙ্গি, এগুলা থেকে আলহামদুলিল্লাহ আমি জ্ঞাত যে উনারা কি বলতে চান, কেন কি করতেছেন, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বুঝার অনেকটা এটা তৌফিক দিচ্ছেন। আমি বলব উনাদের সাথে মাশাআল্লাহ, থাকার কারণে। যাই হোক, মাশাআল্লাহ। ২০০০ জি, তো আমার ওই ৯৭ থেকে শুরু করে ৯৬-৯৭ থেকে শুরু করে ২০১৬ পর্যন্ত ১-২ বার হয়তোবা পাকিস্তানের ইজতেমায় যাওয়া মিস হইছে। আ তাছাড়া প্রতি বছর পাকিস্তানের ইজতেমা শরিক আলহামদুলিল্লাহ হইছি। মাশাআল্লাহ। পাকিস্তানের ইজতেমায় ২০১৬ সালে সংক্ষেপ ঘটনা আমি বলি যে এই আমির কিভাবে বানানো হইলো আর আমির কখন বনলো। একটা তো ঘটনা আমি বললাম যে ওই সময় যখন ৯৫ সালে যে ঘটনা ঘটলো ওই জায়গায় ৩ জনকে বানানো হলো এবং বড়দের মঞ্চেই এটা ছিল যে একজন থেকে যাবে আর তারপরে আমির আমির বানানোর জন্যই উনারা বসছিলেন আর আমির থেকে যাবে এটা উনাদের উদ্দেশ্য ছিল। আ জি, শুরা বানানোর জন্য উনারা বসেন নাই। আর শুরা বানানো উনাদের উদ্দেশ্যই ছিল না আর শুরা বানানো হয় নাই। ১০ জনের জি, যেই জামাত বানানো হইছিল ওইটা এইজন্য বানানো হইছিল যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ জনের এক জামাত বানাইছিল যে পরবর্তী আমির তোমরা নির্ধারণ করবা। ওই সুন্নতকে জিন্দা করার জন্য হযরত এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ১০ জনকে বানাইছিল যে তোমরা পরবর্তী আমির নির্ধারণ করবা। জি, এইজন্য বানানো হয় নাই যে উনারাই ১০ জন শুরা পুরা তবলিগকে পুরা পৃথিবীতে চালাবে। এইজন্য বানানো হয় নাই। এটা আমাদের মধ্যে জি, অনেক বড় একটা মিসকনসেপ্ট আছে। সবাই বলে যে তবলিগের শুরা তখন বানানো হইছে। ওইটা দিয়ে পুরা তবলিগ চলবে। এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ যেই শুরা বানাইছেন, না, 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 না। মৌলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমির বানানোর জন্য এই শুরাকে বানাইছিলেন। উনাদের দায়িত্ব শুধু মাশা এটা ছিল যে আমির বানানোর পরে তারপরে উনাদের দায়িত্ব পুরা হয়ে যাবে। আর পরবর্তীতে আমির এই দাওয়াতের মেহনতকে চালাবে। এটাই উনাদের উদ্দেশ্য ছিল। যাই হোক ২০১৬ সালে আ নভেম্বরে পাকিস্তানের ইজতেমা। আমার যতটুকু মনে পড়ে নভেম্বরের ২২ তারিখ পাকিস্তানের ইজতেমা ছিল। আমরা বাংলাদেশ থেকে একটা জামাত গেলাম। বাংলাদেশ থেকে একটা জামাত যাওয়ার পরে আমরা যেয়ে দেখলাম ওই জায়গায় মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম উনার সাথে নিজামুদ্দিনের একটা জামাত আসছে যার মধ্যে হয়তোবা ১৫-১৬ জন হবে। আরেকটা জামাত আলাদাভাবে পাকিস্তান থেকে আসছে যেটা ৩০ থেকে ৪০ জনের বিরাট একটা আলাদা জামাত যেটা জি, ইন্ডিয়া থেকে আসছে। জি, তো আমরা অনেক অবাক হলাম যে মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম উনার সাথে নিজামুদ্দিনের জামাত তো আসছে পাকিস্তানে। এই আলাদা জামাত ৩০ থেকে ৪০ জনে ইনারা কারা? তো যাই হোক পরবর্তীতে আমরা এটা জানতে পারলাম যে উনারা হচ্ছেন একটা চিঠি রাইবেন থেকে পাকিস্তান ইজতেমার আ কিছুদিন আগে পাঠানো হয়েছে। ১-১.৫ সপ্তাহ আগে পাঠানো হয়েছে নিজামুদ্দিনে। যে নিজামুদ্দিনে ইজতেমায় কারা, কারা পাকি নিজাম পাকিস্তানের ইজতেমায় নিজামুদ্দিন থেকে কারা, কারা আসবে। ও কোনদিনও এটা হয় নাই যে পুরা পৃথিবীতে যেকোনো জায়গায় ইজতেমা হয়, নিজামুদ্দিন থেকে কারা যাবে এটা নিজামুদ্দিন ফায়সালা করে। এটা ওই দেশ ফায়সালা করে না নিজামুদ্দিন থেকে কে আসবে। এটা জি, নিয়মও না। জি, এটা নিয়মও না এবং এটা উসুলও না, দুনিয়াবি লাইনেও না, আখিরাতের লাইনেও না। যাই জি, হোক, হঠাৎ করে ওই চিঠি যখন নিজামুদ্দিন মার্কাজে পৌঁছে তো নিজামুদ্দিন ওয়ালারা ওইটা দেখেন। দেখার পরে বলেন যে এটা তো আমাদের আরো ১.৫ থেকে ২ মাস আগে ফয়সালা হয়ে গেছে পাকিস্তানি ইজতেমায় কারা, কারা যাবেন। এটা তো নতুন করে এটা ফয়সালা হওয়ারও বিষয় না। আর পাকিস্তান থেকে এই লিস্ট কেন আসবে বা এটা তো কখনো আমাদের এটা নিয়মই ছিল না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহির জামানা থেকে এই সফরগুলা হয়ে আসতেছে। নিজামুদ্দিন ফয়সালা করছে কে কোথায় যাবে। ওই তরতিবেই চলে আসতেছিল। তো ওই অনুযায়ী নিজামুদ্দিন থেকে যেই ১৬-১৭ জনের জামাত ছিল উনারা আসছেন। আর আ আলাদা একটা জামাত যেই লিস্টটা পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল, এইগুলা জি, কিন্তু আমার নিজের চোখের দেখা ঘটনা বলতেছি। কারোর কাছ থেকে শুনে বলতেছি না। জি, আলহামদুলিল্লাহ এই দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে হযরত লাগার কারণে আ মানে দুনিয়াবি লাইনে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তোবা এই যে গত ২০-৩০ বছর থেকে একটু সচ্ছলতা দিছেন। এর আগে দুনিয়াবি লাইনেও আমাদের এত বেশি সচ্ছলতা ছিল না। কারণ আ আমার বাবার যে ইনকাম যেটা উনি করতেন চাকরি করে, ব্যবসা করে পরিপূর্ণভাবে দাওয়াতের লাইনেই খরচ করে দিতেন। আমাদের উপরে সেরকম একটা খরচ করার আ সুযোগ পাইতেন না। বা জি, বা ওইটাকে উনি ২ নম্বরে রাখতেন। দিনের লাইনে খরচ করাকে ১ নম্বরে রাখতেন এইজন্য। আমি এটা বললাম এইজন্য যে আ
দাওয়াতের লাইনে কোরবানি একদম মায়ের পেটের থেকে দেখে আসছি আমরা, যে কিভাবে মাশাআল্লাহ। কোরবানি করে এই লাইনে আগে বাড়তে হয় বা আগে বাড়ছে। আমাদের এই যে ধানমন্ডিতে নিজেদের বাড়ি, এটা আমার দাদা কিনছিলেন জায়গা, আর তারপরে জি। ডেভেলপারকে দিয়ে এখানে আমরা বাড়ি বানাই। পুরা বাংলাদেশে কোনো জায়গায় আমার বাবা, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া বিলাইনে এত যোগ্যতা দিচ্ছেন, কিন্তু 1 ইঞ্চি জায়গা বা একটা ফ্ল্যাট পুরা পৃথিবীতে, পুরা বাংলাদেশে আর কোথাও আমাদের নাই। আমার দাদা একটা জায়গা কিনে গেছিলেন বিধায় এই জায়গায় আমরা ফ্ল্যাট ভাগাভাগির কারণে এটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ। এখান থেকে ভাড়া দিয়ে আমরা চলি, সফর হয়। তো কোরবানি আমরা আমাদের জিন্দেগিতে অনেক বেশি দেখছি। এবং আমি যেটা বলছিলাম, ধানমন্ডিতে একমাত্র বাসা, হয়তো বা কেউ বিশ্বাস করবেন কিনা, বছরকে বছর এই বাড়িতে আমরা হারিকেন জ্বালায় চলছি। কারেন্টের বিল আমরা দিতে পারি নাই। এই বাসায় হারিকেন জ্বলতো রাত্রে বেলা। আর বাসার চারদিকে ওয়াল করতে পারিনি আমরা, পর্দার জন্য চট ঝুলতো, চট। ধানমন্ডিতে এই বাড়িতে, এটা ধানমন্ডিতে একমাত্র বাড়ি ছিল, সবাই দেখতে আসতো যে ধানমন্ডিতে একটা বাড়ি চট লাগানো বাসার বাইরে, পর্দার জন্য চট লাগানো হয়েছে। আর আহ রাত্রে বেলা ভিতরে কোনো লাইট নেই, হারিকেন জ্বলতেছে। তো এরকম একটা সময় আল্লাহ তাআলা পার করছেন এই দাওয়াতের ময়দানে। তো কোরবানি এবং আল্লাহর মহতারাম, রাস্তায় জানমাল খরচ করা, এটা আল্লাহ মহতারাম, তাআলা আপনার দেখাইছেন। সাথে জি, আপনার সাথে আমি একটু যোগ করতে চাই আমার নিজের জি, চোখে দেখার কথা। আমার জীবনের শুরুর জি, জি। খেদমতটা তো ৭, ৮, ৯, ১০ এই সালগুলোতে, ২০০৭ এর কথা বলছি। তো আচ্ছা, ৮, আচ্ছা, আচ্ছা, ৯, আচ্ছা। ১০ এই সালগুলোতে আমি আলুবাজার মসজিদে ছিলাম, যেখানে মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি ইমামতি করছেন ওনার জামানায়, অর্থাৎ আচ্ছা, ওনার আচ্ছা, আচ্ছা। জি, জি, ছেলেবেলায়। জি, জি, এরপর মুফতি জি, জি। ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি করছেন, বহু বড় বড় আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওই আলুবাজার মসজিদ, আলুবাজার মসজিদের একটা ইতিহাস আছে, মানে জি, জি, ঐতিহ্য জি। আছে। তো ওই মসজিদে আমার আগে ছিলেন আল্লামা খুরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ। উনি তো আলহামদুলিল্লাহ প্রায় ৬-৭ বছর ছিলেন। যাই হোক, তো আমি ওখানে প্রায় জি। ২.৫-৩ বছর ছিলাম। তো ওই সময় আমি ওখানে দেখেছি কিছু মানুষ ওইখানে, মানে আলুবাজারের মতো জায়গায় বাড়িওয়ালা, কিন্তু সে মানে হুম। নুন আনতে পান্তা ফুরায়, এই একটা অবস্থা। তার মানে কি, তার বাড়ি আছে, জায়গা আছে, কিন্তু তার বড় একটা ঘর করা অথবা ইনকাম সোর্স ওরকম নাই। এবং আমি এরকম হ্যাঁ, দেখেছি যে অসচ্ছলতার কারণে সে আলুবাজারের জমি বিক্রি করে কেরানীগঞ্জ আশপাশ জায়গায় সেটেল হইতে বাধ্য হয়েছে। তাহলে আপনি যে ঘটনা বর্ণনা করলেন যে আপনার দাদাজান রহমতুল্লাহ আলাই এই জমি কিনছেন আর সেটার উপর আপনারা বাড়ি করছেন, তাহলে আমরা যেটা অনেক সময় মুখরোচক শুনতাম যে তাবলীগের মেহনতের কারণে আল্লাহ পাক অনেক কি করছে, বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলতেন। আজকে আপনার মুখে শুনে আমি ক্লিয়ার হলাম, এবং আমি নিজে এটা মানে ফিল করি যে আসলে ওই সময়, মানে ওই সমস্ত জায়গায় একটা জায়গা থাকার মানে হলো ডেভেলপাররা সেটা মানে সাদরে গ্রহণ করে, তারা বিল্ডিং করে দেওয়ার জি, জন্য। জি, 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 তার জি, মানে জি, একটা জি, জি, জমি জি, জি, থাকলে জি। তার আর বিল্ডিং করার দরকার নেই, ডেভেলপাররা করে দেয়। অবশ্য তারা একটা জি, জি, একটা ইয়া ওইটাই নেয়, হয়েছে অংশ নেয়। আমাদের। হ্যাঁ, জি, জি, অর্ধেকটা জি, নিয়ে জি, আপনাদের জি। ওইটাই হয়েছে। তাহলে জি, জি, আজকের ওইটাই। বিষয়টা একদম ক্লিয়ার হলাম। আমি বিশ্বাস করি দর্শক শ্রোতারা বিষয়টা ক্লিয়ার হবেন, এবং এটা নিয়ে আর কেউ কখনো কোনো কথা বলবেন বলে আমি মনে করি না, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন যে ধানমন্ডির মতো একটা জায়গায় আল্লাহ পাক একটা ইসলামী ফ্যামিলিকে এবং জমে থাকার তৌফিক হুম, দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোরবানি করার তৌফিক আলহামদুলিল্লাহ, দিয়েছেন। আমি তো আলহামদুলিল্লাহ। অবাক হয়ে গেলাম যে হ্যারিকেন জ্বালায়া এবং চটের বেড়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে এ পরিপূর্ণভাবে কবুল করুন। জি আমি মোহতারাম, এটা বলবেন। বলার উদ্দেশ্য এটা, যে আম কথা কোন দিকে নিচ্ছিলাম? আচ্ছা, ওই যে ইয়ের ব্যাপারে। মানে কোরবানি আমাদের জিন্দেগিতে আমরা দেখছি এবং আমাদের বড়দের জিন্দেগিতে আমরা দেখছি যে কিভাবে উনারা কোরবানি কইরে আগে বাড়ছেন। জি, কথাটা জি। আমি কোত্থেকে বলতেছিলাম যে মানে আপনাদের সচ্ছলতা এরকম ছিল না, সচ্ছলতা আসছে না, এই না, ওইটা কয়েক না। বছর হ্যাঁ, এরকম আর কি। জি, ওইটা না। ওটার আগে একটা কথা বলতে চাচ্ছিলাম। এই কথাটা না, আমি এইজন্য রায়বান্ডে বললাম। আপনার কোরবানি, রায়বান্ডেও আপনার কোরবানি ছিল, এবং আপনি ও না, না, চোখেই না, নিজে দেখেছেন রাইভেন্ডে সব না, কোরবানি ঘটনাগুলো না, এরকম। কোরবানি না। আমি কোরবানির কথা বলছি না, রাইভেন্ডে। আ আচ্ছা, তো আমি যখন এই যে ওই ইয়েতে ২০১৬ সালে জি। যখন এই ইজতেমার ময়দানে এ এরকমভাবে ৪০ জনের একটা আলাদা জামাত ওই জায়গায় আসলো এবং আমরা ওই জায়গায় গেলাম। তো ওখানে কিছু আ কাশমাকাশ বা একটু হালতটা কেমন জানি আমরা দেখতেছিলাম। যে হঠাৎ করে দিল্লি থেকে এত বড় একটা জামাত আলাদাভাবে নিজামুদ্দিনের বাইরে উনারা কেন আসলো বা কিভাবে হলো এটা? তো আ এটা নিয়ে আলোচনা চলতেছে। ওই জায়গায়ও পাকিস্তানেও তখন ২ টা ইজতেমা হইতো, এখনো হয়। মানুষ বেশি হওয়ার কারণে, এবং মধ্যেখানে ৩ দিনের একটা ৪ দিনের একটা ওয়াকফা থাকে। তো এই ৪ দিনের ওয়াকফা ১ম ইজতেমা হয়ে গেছে। ৪ দিনের ওয়াকফার মধ্যে আমার বাবা আ এবং আ আ মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম, উনারা বসে আ রাত্রে, যতটুকু আমার মনে পড়ে ২০১৬ সালের কথা। উনারা বসে রাত্রে খাওয়া-দাওয়ার পরে বসে চা খাচ্ছেন। আর তারপরেই হচ্ছে ওই চা খাওয়ার পরে ২য় ইজতেমার মাশওয়ারা, ২য় ইজতেমার আমলগুলা মাশওয়ারা হবে।
তো ওই জায়গায় বসেছিলেন, তো হঠাৎ করে আহ পাকিস্তানের কয়েকজন মুরব্বী যারা এখন উপরের লেভেলে আছেন, আমি নাম বলবো না, ওনারা আসলেন, একটা কাগজ নিয়ে আসলেন আর বললেন যে ওয়াসিফ ভাই ইসমে যারা দস্তখত করে দে। ওই জায়গায় মৌলানা জুবায়ের দামাত বারকাতুহু আমাদের বাংলাদেশে উনিও বসা। তো ওই কাগজটা আগায় দিলেন, ওই কাগজটার মধ্যে আব্বু নিয়ে দেখলেন ওইটার মধ্যে 13 জনের নাম লেখা, আর একদম লাস্টে আমার বাবার নাম এবং মৌলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহুমের নাম, দুইজনের নাম আছে। আর উপরে এটা আলমী সুরা, জি। এবং একদম উপরে হযরত মাওলানা হাজী আব্দুল ওয়াহাব সাহেবের নাম লেখা, আর ওইটার পাশে ওনার দস্তখত। আর তার নিচে হচ্ছে মৌলানা সাদ সাহেব দামাত বারকাতুহুমের নাম লেখা। আহ, আর একদম নিচে হচ্ছে মৌলানা সাদ সাহেব দামাত বারকাতুহুমের নাম লেখা। আর ওই জায়গায় আর কারোর দস্তখত নাই। ওনারা এসে বললেন যে এর মধ্যে আপনারা একটু দস্তখত করে দেন। তো আব্বু আর মৌলানা জুবায়ের সাহেব একজন আরেকজনের দিকে তাকাইলেন। আমার কথা যদি কখনো মহতারাম জুবায়ের সাহেব দামাত মহতারাম বারকাতুহুম শুনতে এখানে পান, জি এখানে একটু যোগ করতে হয়। এই যে 40 জি জনের একটা জামাত নিজামুদ্দিনের বাইরে গেলেন, নিজামুদ্দিন মাসওয়ারার হুম, বাইরে, তো এটার থেকেই তো সবার হুম, মনে একটা কৌতূহল জাগছে যে এটা কি বা কেন কি কারণে। আর জি 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 এইটার জি জি সাথে জি এই যে দরখাস্তটা, মানে যে একটা কাগজ দিলেন সাইন করার জন্য আপনার হুম, আব্বাজানকে বা জুবাইর সাহেবকে, এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে কিনা? জি আমি বলতেছি, ওইখানে আসতেছি। জি বলবেন। তো দেওয়ার পরে মৌলানা জুবাইর সাহেব আর আব্বু একজন একজনের দিকে তাকাইলেন। ওনারা বুঝতে পারলেন যে জিনিসটা হয়তো বা কিছু একটা গন্ডগোল আছে। ওই সময় জুবাইর সাহেব দাউদ বরকাতুহুম আমাদের সাথে একসাথেই আমরা মেহনত করতেছি। তো উনারা বললেন যে হযরত আমরা তো বাংলাদেশ থেকে মাত্র মাওলানা রবিউল হক সাহেবও হয়তোবা ছিলেন ওই জামাতের মধ্যে, আমার ঠিক মনে নেই। আমরা ৩-৪ জন আসছি সুরার, বাকি সবাই তো বাংলাদেশে, আমরা বাংলাদেশে যাই এটা দস্তখত করে দিব। তো জি। ওনারা বললেন না না না, আপনারা এখনই দস্তখত করে দেন। তো আব্বু অথবা মাওলানা জুবাইর সাহেব জিজ্ঞাসা করলেন যে মাওলানা সাদ সাহেবের সিগনেচার কোথায়? তো বললেন যে উনি করে দিবেন, আপনারা করে দেন। তো আব্বু বললেন যে এটার মাসওয়ারা কখন হয়েছে? এই যে একটা সূরা, এটার মাসওয়ারা কখন হলো? তো উনারা বললেন এটা হাজী আব্দুল ওয়াহাব সাহেব বানাইছেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব এটা বানাইছেন, আপনারা এই দেখেন উনার সিগনেচার, আপনারা সই করে দেন। তো আব্বুরা ওইটা সই করলেন না, বললেন এটা আমরা নিয়ে যাই, আমরা এটা বাংলাদেশে যাই করব। তো এটা বলে উনারা দুইজন উঠে গেলেন, আর উনারা নৈরাশ্য এখান থেকে চলে গেলেন, আর সিগনেচার হলো না। যখন ওনারা চলে গেলেন, আব্বু, মাওলানা জুবাইর সাহেব, আরো কয়েকজন, আমরা এবং ওই হাজী আব্দুল ওয়াহাব সাহেবের রুমে গেলাম। আব্বু যায় হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে জিজ্ঞাসা করলেন যে হাজী সাহেব আপনি কি কোনো সূরা বানাইছেন? হাজী সাহেব বললেন, না আমি কোনো সূরা বানাই নাই। আমার কথা আবার ক্লিয়ার করে বলতেছি। আব্বু জিজ্ঞাসা করলেন, হাজী সাহেব আপনি কোনো সূরা বানাইছেন? হাজী সাহেব বললেন, না আমি কোনো সূরা বানাই নাই। বলল ওই যে উনারা যে আসলেন দস্তখত নিতে, বলল তারা তো বলেছে যে তোমরা সবাই একমত এই সূরার উপরে, এইজন্য আমি সিগনেচার করে দিছি। উনারা আল্লাহ। ৪-৫ জন যারা হাজী আব্দুল ওয়াহাব সাহেবের আশেপাশে থাকেন, উনারা হাজী সাহেবকে বলছেন যে সবাই একমত, আপনি সিগনেচার করে দেন। হাজী সাহেব ওইটার উপর জি। সিগনেচার করে দিছেন। আর আমাদেরকে এসে বলছেন হাজী সাহেব এই সূরা বানাইছেন, এই যে হাজী সাহেবের সিগনেচার। এই ফিতনা কোথা থেকে শুরু হলো? ১ম ফিতনার বুনিয়াদ। আল্লাহ। এবং ওই সূরার মধ্যে ৫ জনের ৫ জন অথবা ৬ জনের নাম হচ্ছে নিজামুদ্দিনের, আর ৬-৭ জনের নাম হচ্ছে পাকিস্তানের, এবং ২ জনের নাম হচ্ছে বাংলাদেশ থেকে। এটাকে আলমী সূরা নাম দিয়ে উনারা করছেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব এটা করেন নাই। কোন মাসওয়ারা এটার হয় নাই। যখন আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছি, মাওলানা সাদ সাহেব ওই রুমের মধ্যে ঢুকলেন। ওই কাগজ যেটা, ওইটা মাওলানা সাদ সাহেবের হাতে। মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম ভিতরে গেলেন, হাজী সাহেবকে একই প্রশ্ন করলেন। হাজী সাহেব বললেন, "নেই, मैंने कोई सूरा नहीं बनाया।" আমরা এসে সবাই মাসওয়ারায় বসে গেলাম। ওই যে এশার নামাজের পরে যে মাসওয়ারা হয়। মাসওয়ারায় জি। বসলাম, এবং ওইটা আপনি YouTube এ ওইটার রেকর্ডিং পাবেন। মাওলানা সাদ সাহেব একটু পরে ওই রুম থেকে বের হয়ে আসলেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব অনেক অসুস্থ ছিলেন লাস্ট ৭-৮ বছর। উনার অক্সিজেন লাগায় রাখতে হইতো। উনি ওই অক্সিজেন ছাড়া সব কিছু করতে পারতেন না। উনি জি। লাস্টের ১-২ বছর তো উনার খাটের মধ্যে শুয়েই উনি বয়ান করতেন রুমের থেকেই। তো যাই আল্লাহ হোক, উনি আল্লাহ। মাসওয়ারার মধ্যে আসেন নাই। আ মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম মাসওয়ারায় আসলেন। উনি আইসে মাইক নিলেন, আর মাইক নিয়ে বললেন, "मैं अभी हाजी साहब से बात करके आया, हाजी साहब ने कोई सूरा नहीं बनाया। हाजी साहब কোন সূরা বানান নাই। अगर সূরা বানানে কি জরুরত हो तो मैं और हाजी साहब"। কারণ ওই যে ৩ জনের যে আ বা মা মুরুব্বি ছিলেন যারা, তার মধ্যে জি, ২ জি, জনই আছেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব পাকিস্তান থেকে, আর মাওলানা সাদ জি। সাহেব নিজামুদ্দিন থেকে। তো সাদ সাহেব সবসময় উনাকে বড় মানতেন নিজের।
তো জি, ওনাকে জি। আলোচনা করে এসে বলছেন যদি বানানোর দরকার হয় হাজী সাহেবের সাথে আলোচনা করে আমরা বানায় নেব যদি দরকার হয়, আর এটার এখন কোনো দরকার নাই। আর আরেকটা তাহলে কথা মহতারাম, তখন উঠছিল। মহতারাম জি। ওই ৩ জনের মধ্যে বাংলাদেশ থেকে কেউ ছিলেন না তাহলে? না, 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 বাংলাদেশ থেকে কেউ ছিলেন না। জি, জি, জি। তো আ আ এবং আরেকটা কথা উঠে তখন যে নিজামুদ্দিনের একটা সূরা বানানো দরকার। নিজামুদ্দিন মার্কাজের একটা সূরা বানানো দরকার। তো মাওলানা সাদ সাহেব বলেন যে অবশ্যই আমরা নিজামুদ্দিনের মার্কাজের একটা সূরা, ওইটা নিজামুদ্দিনে বানিয়েছি। নিজামুদ্দিনে বানানো হইছে একটা সূরা। জি। নিজামুদ্দিনের একটা সূরা আছে। আমিরের ইতাআত আমিরের মাতেহাতে একটা সূরা আছে যাদের সাথে মাশওয়ারা করে মাওলানা সাদ সাহেব ফয়সালাগুলা করতেন। এটা আগে থেকেই করা আছে। জি। এইটা ওই জায়গায় বলেন এবং তারপরে আমরা ওখান থেকে ওই ইস্তেমা শেষ হয়ে যায়। ইস্তেমার পরে পুরা পৃথিবীর সমস্ত শুরা যারা ওই জায়গায় আসছিলেন তারা নিজের, নিজের দেশে চলে যান। আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার একদিন পরেই আব্বুর কাছে পুরা পৃথিবী থেকে ফোন আসতে থাকে, "ওয়াসিফ ভাই, আপ তো ইন্টারন্যাশনাল শুরা के मेंबर बन गए, मुबारक हो।" পুরা পৃথিবী থেকে ফোন আসতেছে। আব্বু বলল, "কোথায় মেম্বার? কোথায় শুরা? এটা তো কোনো মাশওয়ারাই হয় নাই। এটা তো জি, কিছু মানুষ একটা তাজওয়িজ রাখছিল নাকি নাম লিখছিল। ওইটা তো কোনো ফয়সালা হয় নাই। কোথা থেকে শুরা?" বলল, "পাকিস্তানের মার্কাজ থেকে। পাকিস্তানের মার্কাজ থেকে পুরা পৃথিবীতে ফ্যাক্স করে জানায় দেওয়া হইছে যে আলমী শুরা বনে গেছে। পুরা হুম, হুম। পৃথিবীতে সমস্ত মার্কাজে এইটা মিথ্যা একটা জিনিস যেটার কোনো মাশওয়ারা হয় নাই, যেটার কোনো ফয়সালা হয় নাই। ওইটাকে পুরা পৃথিবীতে মার্কাজগুলায় ফ্যাক্স করে জানায় দেওয়া হয় যে আলমী শুরা বনে গেছে।" তাহলে এই ঘোষণার সাথে নিজামুদ্দিন মার্কাজের কোনো সম্পর্ক নাই? কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ মার্কাজের কোনো সম্পর্ক নাই। শুধু জি, জি, জি। পাকিস্তানের ৪-৫ জন মিলে এটা করে হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে মিথ্যা কথা বলে উনার কাছ থেকে সিগনেচার নিছেন। এই ফিতনা এখান থেকে শুরু হলো। পুরা পৃথিবীর মধ্যে হালচাল শুরু হয়ে গেল যে নিজামুদ্দিন বলতেছে না কোন আর সূরা বনছে। কাকরাইল বলতেছে না, বলতেছে যে কোন সূরা বনে নাই। নিজামুদ্দিন বলতেছে কোন সূরা বনে নাই। পাকিস্তান বলতেছে সূরা বনে গেছে। পুরা পৃথিবীতে একটা হালচাল, পুরা পৃথিবীতে একটা অবস্থা বুঝতেই পারেন আপনি যে কি শুরু হয়ে গেল। এই পুরা এই জায়গা থেকে ২০১৭ সাল। ২০১৭ সালের জানুয়ারিতে আমাদের ইজতেমা। নভেম্বর গেল এটা। জি। ডিসেম্বর, জানুয়ারিতে আমাদের ইজতেমা। তার ১.৫ মাস পরে। ১.৫ মাস পরে হঠাৎ করে আমাদের বাংলাদেশে একটা চক্র কাজ করতে লাগলো মাওলানা সাদ সাহেব যাতে বাংলাদেশে ইজতেমায় না আসতে পারে। ১৭ সালে এটা। এটা কিন্তু ১৮ সালে না। জি, গন্ডগোল জি। যেটা হইছে ১৮ সালে ১৮ সালে। এয়ারপোর্ট জি, ঘেরাও। ওইটা না, জি, তার আগের বছর ১৭ সালে। জি, আমরা এটা কেউ জানি না। হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময়কার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের শুরাওয়ালাদেরকে ফোন দিলেন। জিজ্ঞাসা করলেন, "আপনারা কি চান না যে মাওলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসুক?" তো আমাদের শুরা সবাই বললেন, "অবশ্যই আমরা চাই।" বললেন, "তাহলে আপনারা একটু আসেন।" আমাদেরকে বলা হইছে আপনারা শুরারা নাকি চান না অনেকে যে উনি আসুক। তখন আমরা আমাদের সমস্ত শুরা, যার মধ্যে মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম, মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম, মাওলানা রবিউল হক সাহেব দামাত বরকাতুহুম, মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, ইনারা সবাই ওই সময় মনে হয় ৯ জন অথবা ১১ জন শুরা আমাদের জীবিত ছিলেন। সবাই গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, যে ধানমন্ডি ৫ নম্বরে আমাদের বাসার এই পাশেই। এই জি। জায়গায় আলোচনা হইল। উনারা বললেন যে, "আমরা তো অবশ্যই চাই ওই সবাই।" সময় কি মহিউদ্দিন খান আলমগীর সাহেব ছিলেন কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী? হুম। না, 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 এই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। মানে ২০১৬ সালের কথা আসাদুজ্জামান খান বলতেছি। কামাল যিনি সাহেব ছিলেন যিনি? জামান কামাল সাহেব। জি, আসাদুজ্জামান খান কামাল। জি, জি বলেন। জি, 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 উনি ছিলেন। তো আ জিজ্ঞাসা করলেন, উনারা বললেন, "আমরা সবাই চাই।" তখন বললেন যে, আমাদের কিছু অ উলামা একরাম উনারা আসছেন আর উনারা বলছেন, "আপনারা নাকি অনেকে চান না শুরাদের মধ্যে উনি আসুক।" কিছু উলামা একরাম, আমি নাম বলব না উনাদের। উনারা বলছেন এরকম। তো যখন আব্বুরা বললেন এবং মাওলানা জুবায়ের সাহেব ওই জায়গায় নিজে ছিলেন, মাওলানা ওমর ফারুক সাহেব নিজে ওই জায়গায় ছিলেন। উনারা বলছেন, "আমরা চাই সবাই।" তো বলছেন, "তাহলে মাওলানা সাদ সাহেব আসবেন।" তো যখন মাওলানা সাদ সাহেব আমাদের ইজতেমায় আসলেন ১৭ সালে, হঠাৎ করে দেখি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম উনি ইজতেমার মাঠ থেকে চলে গেছেন। ইজতেমার মাঠ থেকে চলে গেছেন এবং আমাদের মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম উনি অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি হইছেন। তো ১ম ইজতেমা শেষ হয়ে গেল। ২য় ইজতেমার মধ্যেখানে মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম উনি বললেন, "মাওলানা জুবায়ের সাহেব উনি হাসপাতালে আছেন, আমি উনাকে দেখতে যেতে চাই।" তো আব্বু নিজে ড্রাইভ করে, ওই গাড়িতে আমিও ছিলাম।
মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম, আর আরো এক দুইজন ছিলেন, আমার ঠিক মনে নেই। অথবা ওই গাড়ি ড্রাইভ করতেছিলেন ডক্টর, একজন ডক্টর আছেন, আমার নামটা মনে পড়তেছে না, উনি ড্রাইভ করতেছিলেন, আব্বু পাশে বসে পিছনে বসছিলেন, এরকম হয়তোবা, অথবা আব্বু ড্রাইভ করতেছেন। আমরা গেলাম মৌলানা জুবাইর সাহেবের বাসায়, উনি হাসপাতাল থেকে বাসায় চলে আসছেন। বাসায় হজরতের সাথে মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম দেখা করলেন এবং ওনাকে বললেন, হযরত আপনার শরীর কেমন, এই সেই জিজ্ঞাসা করে হাল পুর্সি করছেন এবং ভালো লাগলে ইজতেমার মাঠে টঙ্গীতে আসতে বললেন। তারপর ওখান থেকে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আসার সময় আব্বু বললেন যে মৌলানা ওমর ফারুক সাহেব উনি কাকরাইলে আছেন। আপনি যদি বলেন আমরা ওইদিকে যেতে পারি। মৌলানা সাদ সাহেব বললেন, অবশ্যই চলো। আমরা কাকরাইলে গেলাম। ওই সময় পুরা বাংলাদেশের, পুরা পৃথিবীর সমস্ত মানুষ টঙ্গী মাঠে, আর মৌলানা ওমর ফারুক সাহেব কাকরাইলে। কাকরাইলে যখন আমরা গেলাম, কাকরাইলে যাওয়ার পরে মৌলানা ওমর ফারুক সাহেব ঘুমায়েছিলেন। যখন যাই উনাকে সালাম করলাম, উনি উঠলেন এবং উঠে উনি, এটা আমার চোখের দেখা ঘটনা, আমার চোখের সামনের ঘটনা। এজন্য আমি কারো আ কথা শুনে বলতেছি না, পরিষ্কার দেখে শুনে বলতেছি। উনি আ মাওলানা সাদ সাহেবের সাথে মুসাফা করলেন আর আব্বুর সাথে মুসাফাও করলেন না। চিৎকার করতে লাগলেন আর বললেন যে, "আমার আব্বা নাকি উনাকে মেরে ফেলতে চায়।" মাওলানা সাদ সাহেবকে বলতেছেন, "ये मुझे कत्ल करना चाहता है, ये मुझे कत्ल करना चाहता है।" আব্বু তো অবাক হয়ে গেলেন। আব্বু এটা কে বলতেছেন, বলছেন? "মাওলানা আপনি কি বলতেছেন?" মাওলানা ওমর ফারুক সাহেব বলতেছেন। আমার ও আব্বাকে দেখায় বলতেছেন, "ये मुझे कत्ल करना चाहता है।" আব্বু বললেন যে, "মাওলানা আপনি কি বলতেছেন এগুলা কথা? আমি আপনাকে কেন কতল করতে যাবো? কি বলতেছেন আপনে?" উনি চিৎকার কইরা আরো কথা বলতে, বলতে যখন উনাদের মধ্যে একটু জোরে কথা বলে মাওলানা সাদ সাহেব উনাকে ঠান্ডা করতেছেন আর বলতেছেন যে, "হযরত আপনি কি বলতেছেন? আপনি কি বুঝতেছেন না আমাদের মধ্যে ফিতনা করানোর জন্য কেউ এরকম ভাবে ২ দিকে কথা ছড়াইতেছে। আপনি তো এত বড় আলেম, আপনি এরকম যায়্যিদ মানুষ, আপনি তো বুঝা দরকার। আপনারা আপোসে বসেন, কথা বলেন।" এগুলো যখন আর উনি চিৎকার করতেছেন, তখন আমি একটু দূরে সরে গেলাম। আমি মনে করলাম আমি ছোট, আমার এর মধ্যে থাকা দরকার নেই। আমি একটু দূরে সরে গেলাম। তারপর উনারা ৫-৬ মিনিট কথাবার্তা বললেন দাঁড়ায়, দাঁড়ায়। উনি মাওলানাকে বসতেও বলেন নাই, আব্বুকে বসতেও বলেন নাই, দাঁড়ায়, দাঁড়ায়। তারপর আমি আসলাম, তখন মাওলানা সাদ সাহেব ফেরত আসতেছেন, আব্বু ফেরত আসতেছেন। আমিও একটু মুসাফা করতে গেলাম। আমি বললাম, "হযরত আমাকে মাফ করে দেন কোন ভুল হইলে।" এটা বলার সাথে, সাথে উনি বললেন যে, কি বাঁশের কঞ্চি দিয়ে বাঁশ হয়, এরকম একটা কথা বলে উনি আমাকে হাত মুসাফা করলেন না, হাত এরকম সরায় দিলেন। তো আমিও ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আর পিছন থেকে উনি তখনও চিৎকার করতেছিলেন যে, "ये मुझे कत्ल करना चाहता है, ये मुझे कत्ल करना चाहता है।" তখন মাওলানা সাদ সাহেব উনাকে বুঝায় বললেন যে, "আপনি টঙ্গী মাঠে আসেন।" শেষে যেটা কথা হইছে উনার সাথে যে, "আপনি টঙ্গী মাঠে আসেন, ওই জায়গায় আমরা বসবো, এগুলো সব ঠিক হয়ে যাবে। আপনি টঙ্গী মাঠে আসেন। পুরা দুনিয়া টঙ্গীতে, আপনি এখানে কি করেন?" তারপর উনি বললেন, "আচ্ছা ঠিক আছে, আমি টঙ্গীতে আসতেছি।" আমরা ওখান থেকে টঙ্গীতে চলে আসলাম। উনি ওই ২য় ইজতেমার শুরু হওয়ার আগের দিনই উনি উনার মাশাআল্লাহ বিরাট বহর নিয়ে টঙ্গী মাঠে আসলেন। আর মাসওয়ারা হইল মাওলানা সাদ সাহেবের বয়ান যেটা মাগরিবের পরে, মাওলানা সাদ সাহেব নিজেই ফয়সালা করলেন যে, "মেরা তরজমা তো ওমর ফারুক সাহেব করেঙ্গে।" আমার তর্জমা বয়ানের, ওইটা তো ওমর ফারুকই করবেন। ওমর ফারুক সাহেবের জি, তর্জমা দেওয়া হলো, উনি ওই বয়ানের তর্জমা করলেন। ওমর ফারুক সাহেব ১৭ সালের মাওলানা সাদ সাহেবের ২য় ইজতেমার ১ম বয়ানের তর্জমা করলেন জি। এবং তর্জমা করলেন। ইজতেমা শেষ হয়ে গেল। ইজতেমা যখন শেষ হয়ে গেল, তখন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম উনি বার্স্ট করলেন। এতদিন যেটা লুকাছুপা ছিল, ওইটা প্রকাশ পেয়ে গেল। উনারা বললেন, আমরা ও এই ১৭ সালে আমির যে হইল, আমি এটাই বলতেছিলাম। এই ১৭ সালে পুরা পৃথিবী থেকে সমস্ত তবলিগের জিম্মাদার আর শুরাগণ হাজির হইছেন। প্রায় ১০০ থেকে বেশি, ১০০ র অধিক, ১২২ দেশের শুরা এবং জিম্মাদার এই টঙ্গী মাঠে ইজতেমার ময়দানে হাজির হইছেন। কারণ সবাই একটা ১৬ সালে ওই যে চিঠিটা পাঠানো হইল, এটা নিয়ে সবাই একটা পেরেশানির মধ্যে ছিল। তো সবাই জি, এই জায়গায় আসছে এবং ওই যে মাসলা হালের একটা মাসওয়ারা হয় ২ ইজতেমার মধ্যেখানে। ওই মাসওয়ারার মধ্যে সবাই দাঁড়ায়, দাঁড়ায় বলতে লাগলেন যে, আমাদের জিম্মাদার মাওলানা সাদ সাহেব, একেক দেশের জিম্মাদাররা দাঁড়ায়, দাঁড়ায় বলতে লাগলেন যে, "আমাদের জিম্মাদার মাওলানা সাদ, আমাদের জিম্মাদার মাওলানা সাদ, আমাদের আমির মাওলানা সাদ।" তখন মাওলানা সাদ সাহেব বললেন, "ভাই বসেন আপনারা। আমি নিজের চোখে দেখা।" আমি কিন্তু যতগুলা ঘটনা বললাম, আমি কারো কান শোনা ঘটনা বলি নাই। নিজের চোখে যেগুলা দেখছি, আমি ওগুলাই বলতেছি। কারণ ওইটাই, আচ্ছা আমি কথা কোত্থেকে ওই জায়গায় বলছিলাম যে এই যে কোরবানি, এই কোরবানির কারণে দুনিয়ার প্রতি আলহামদুলিল্লাহ কখনো আ এই পরিমাণ লোভ আসে নাই
যে আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করেন, যে টাকা পয়সার জন্য বিক্রি হয়ে যাব বা কোনো লোভে পইড়ে কোনো কথা বলবো বা কারো কোনো চাপে পড়ে কোনো কাজ করব, আলহামদুলিল্লাহ কোনোদিন এরকম আমাকে দিয়ে কেউ করাইতেও পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আর আমি ওই জায়গা থেকে এটা বললাম এই জন্য যে হক কোনটা এটা আমি নিজের চোখে দেখে আমি নির্ধারণ করছি। যে আমি দাওয়াতে তবলিগের মেহনত মায়ের কোলে থেকে দেখে আসছি। আমার 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 বয়স এখন আলহামদুলিল্লাহ ৪৩ বছর বয়স। আমি এই মেহনতকে করতেছি। তো আমি যখন এই ইখতিলাফ হলো, মতানৈক্য হলো, তো এখন আমার কোন দিকে মেহনত করা উচিত? আমি কোনো মোহতারাম, চাপের মধ্যে পড়ে না, কোনো লোভে না। মোহতারাম, আ জি, এখানে একটা বিষয় যোগ করা দরকার, মানে আমার জানতে ইচ্ছে করে, আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতাদের অনেকের জানতে ইচ্ছে করবে, সেটা হলো পাকিস্তানে যেই দ্বিধাদ্বন্দ্বটা হলো এবং কেউ একজন বা কয়েকজন মিলে একটা মানে একটা মাসোয়ারার কাগজ তারা ই করে একটা তয় করলো এবং সেটা আব্দুল হাব সাহেব জি, রহমতুল্লাহ থেকে সিগনেচার নিল এবং এখানে জি, জি, নেবার চেষ্টা করলো, পারলো না। তো জি, জি, বাংলাদেশের সাথে ওমর ফারুক সাহেবের সাথে আপনার আব্বাজানের সাথে এটা, মানে এইটার সাথে ওইটার সম্পর্কটা কি? জি। এখানে সম্পর্ক হচ্ছে মওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহু উনি আহমদ লাট সাহেবের বয়ানে তর্জমা করেন ২০-৩০ বছর থেকে। আচ্ছা, আচ্ছা। এবং এই যে ৪০ জনের যে আলাদা একটা গ্রুপ আসছিল, ওই গ্রুপটা ছিল আহমদ লাট সাহেব এবং ভাই ফারুক সাহেবের একটা গ্রুপ। ও, যারা মাওলানা সাআদ সাহেবকে উনার উনার যে কঠোরতা, মার্কাজের মধ্যে অনেক কিছু এমন চলতেছিল, যেটা মাওলানা সাআদ সাহেব দেখছেন যে এটা উসুলের খেলাফ, এই কাজগুলো হওয়া উচিত না। ওগুলার বিরুদ্ধে জি, মাওলানা সাআদ সাহেব আ ২০০০ আ উনি যখন থেকে ফায়সলা করেন সেই আ মানে মা মানে ৯৫ সালে ৯৭ সালের পরের থেকে উনি এই জি। জিনিসগুলাকে দেখে আসতেছিলেন এবং ২০০৩ এর পরের থেকে এই বিষয়গুলার প্রতি উনি একটু কঠোর হন। ২০০৩ এর পরের থেকে এই বিষয়গুলার প্রতি উনি একটু কঠোর হন, যেগুলো হওয়া উচিত না। তার মধ্যে আমি নাম বলব না। কিছু তাবলীগের মুরব্বিগণ আ নিজেদের আ সফরগুলা সফরগুলা যেগুলা মার্কাজ থেকে করানো হয়, ওই সফরগুলা মার্কাজের টাকা দিয়ে করতেছিলেন। মার্কাজের ফান্ডের টাকা দিয়ে। হুম, এবং কিছু মুরব্বিরা নিজেদের পরিবারের যে খাবার-দাবার, চাল, ডাল, তেল, শুকনা যে খাবার-দাবার এগুলা মার্কাজের গুদাম থেকে নিয়ে পরিবারকে দিতেছিলেন। ১ বছর ২ বছর না, অনেক বছর থেকে এই কাজগুলা চলতেছিল। হযরত মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুম এই কাজগুলার উপর অনেক বছর পর্যন্ত তারগিব দিয়েও যখন বন্ধ হয় নাই, এটার উপর উনি মাশওয়ারা করে এটাকে বন্ধ করাইছেন। এবং আরো কিছু জিনিসের একটু কঠোর হওয়ার কারণে উনার বিরুদ্ধে ইনারা চলে যান। যেই কথাগুলা উনার নামে ছড়ানো হয়, উনার বায়ানাতের মধ্যে যেগুলা বলা হয়, এগুলা মূল আসলে কোনো কারণ না উনার বিরোধিতা করার। বিরোধিতা ইয়া করার মূল আল্লাহ! এগুলা আসলে কোনো কারণ না। এবং এটা আপনি এখনো শুনবেন। এখনো উনারা উনাদের কথার মধ্যে বলেন যে, "উনি যদি শুধুই ইমারাত ছেড়ে দেন, তাহলে উনি আমাদের মাথার তাজ।" এখন পর্যন্ত বলেন। তার মানে এই কথাবার্তা যেগুলা ছড়ানো হইছে, এগুলা উনাকে আ বলব যে উনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আর প্রশ্নবিদ্ধ করায় তারপরে উনাকে নিচে যখন নামানোর চেষ্টা করা হবে, তখন আর কেউ কথা বলবে না। যেরকম আমাদের বাংলাদেশের অনেকেই এই কথা বলে যে, "এরকম একজন প্রশ্নবিদ্ধ মানুষকে আপনারা কেন আমির বানাইছেন? অন্যকে বানান।" এ কথা মুখে মানুষের। যারা বিরোধিতা করে তারা জি। এই কথা বলেন। যে, "উনাকে কেন বানাইছেন? এত বড় একজন প্রশ্নবিদ্ধ মানুষ।" বা আরেকটা শব্দ ব্যবহার করে কি জানি? আম যাই হোক। তো এই এরকম। তো আসলে উনাকে প্রশ্নবিদ্ধ বানানো হইছে প্ল্যান কইরে, যেটা আমরা কখনো বুঝতে পারি নাই। অনেকদিন আগের থেকে এটার পিছনে ষড়যন্ত্র চলতেছিল। তো যার কারণে আল্লাহ হেফাজত করেন। ওই জায়গা থেকে উনি একটু কঠোর হওয়ার কারণে আ কিছু ওখান থেকে উনারা উনার প্রতি একটু বিরক্ত হয়ে ওই আ পাকিস্তানের যেই গ্রুপটা একটা নতুন জি, সূরা বানাইতে চাচ্ছিলেন। আর যেই সূরা বানানোর মূল উদ্দেশ্য ছিল দাওয়াতে তবলিগের সমস্ত বাগডোর যাতে করে তাদের হাতে চলে আসে, এটা নিজামুদ্দিনের কাছে আর না থাকে। এটা হচ্ছে মূল কারণ। যে ইন্ডিয়া একটা আল্লাহ হিন্দুর মাফ দেশ। করুন। আমি মোহতারাম, আমি আপনাকে আল্লাহ জি, মাফ করুন। আমি জি, একটা ছোট আমি কথা একটু, বলে নিই। জি, আমি অবশ্যই, হ্যাঁ, বলেন। অবশ্যই। না, আপনি বলেন, আপনি বলেন।
আমি পাকিস্তানে পড়ালেখা করছি কত বছর বললাম। আমি জীবনে কোনোদিন পাকিস্তানে হাজী আব্দুল ওয়াহাব সাহেবের মুখে ছাড়া অন্য কারো মুখে নিজামুদ্দিনে যে তবলিগের মেহনত হয়, নিজামুদ্দিন যে একটা আমাদের মার্কাজ, ওই জায়গার থেকে যে আমরা আমিরের ইতাআতে আমাদের মেহনত চলতেছে, এটা অনেক আগের কথা বলতেছি। সেই ৯৭-৯৮ ওই সময়ও আমি কোনোদিন হাজী আব্দুল ওয়াহাব সাহেব ছাড়া কারো মুখে কোনোদিন নিজামুদ্দিনের আলোচনা শুনি নাই। এবং আমি মোহতারাম, আপনাকে তাহলে তো আশ্চর্যজনক একটা ঘটনা বলি। জি ২০১৪ সালে পাকিস্তানের রায়বেন ইজতেমায় মাওলানা সাদ সাহেব বয়ান করতেছিলেন। একজন সাল লাগানেওয়ালা আলিম বলতেছেন, "কে বয়ান করতেছে? বাংলাদেশী কেউ?" আমি বললাম, "না, নিজামুদ্দিনের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম ইন্ডিয়ার।" একজন সাল লাগানেওয়ালা আলিম বলতেছেন, "ইন্ডিয়া মে ভি তাবলীগ হোতা হ্যায়?" চিন্তা করেন যে কত বেশি মানে লুকাছুপি ছিল এই বিষয়ে, যাতে করে নিজামুদ্দিনের সাথে সম্পর্ক আওয়ামের না হয়। আপনার তো এটা তাহলে অনেক এই পুরান প্রশ্ন প্ল্যান। আসা উচিত ছিল। না, না, আপনি বা যে কেউ তো এই প্রশ্ন দেয়, তাবলীগ কাহা সে শুরু হুয়া? আপনি এই প্রশ্ন তো আমি তো অবাক হয়ে আকাশ থেকে পড়লাম যে কি কথা বলতেছে। যাই হোক, আল্লাহ মাফ করেন। এই পরবর্তীতে যখন উনারা এই পাকিস্তানের এই গ্রুপটা যারা ওই যে আ চাচ্ছিলেন যে এদিকে চলে আসে সবকিছু, এবং নিজামুদ্দিনের মধ্যেখানেও আরো ১-২ জন এরকম পেয়ে গেলেন নিজেদের সাথে। উনারা ইনাদের সাথে হয়ে গেলেন, উনারা উনাদের সাথে হয়ে গেল। তখন উনাদের মূল মার্কাজ, উনাদের মূল শক্তি যেটা হলো ওটা হচ্ছে পাকিস্তান। এবং তাহলে পাকিস্তানের তো ইনারা পরামর্শ করলেন। জি, জি, তাহলে তো মোহতারাম বলবেন। আমরা আপনার এই বর্ণনায় ধরে নিতে পারি যে এখানে ব্যক্তি স্বার্থ, লোভ, ক্ষোভ, জেদাজেদি এবং একটা পদমর্যাদা, চেয়ার, এই সমস্ত বিষয় আসলে বিতর্কতভাবে আগে থেকেই জড়িত ছিল, যেটা আমরা জানতাম না। জি, অবশ্যই, অবশ্যই। যেটা ভিতরগতভাবে অনেক আগের থেকেই জড়িত ছিল, যেটা আমরা জানতাম না। এবং অ্যা তাহলে মানে আপনিও যদি মানে এটা কিভাবে বললে গীবত হবে না যে আ আমাদের পাকিস্তানি বলবো নাকি আমাদের ভাই বলবো, উনাদের মধ্যে সবসময় একটা জিনিস থাকে যে কর্তৃত্ব। উনারা সবসময় জি, কর্তৃত্বটা পাওয়ার একটা উনাদের মধ্যে, এটা উনাদের রক্তের মধ্যেই মনে হয় থাকে। আমাদের বাংলাদেশের উপরেও কর্তৃত্ব উনারা সবসময় করতে চাইছেন, এবং দাওয়াতে তাবলীগের মেহনতের উপরেও উনারা করতে চান। বা সবসময় উনারা এটা বলতে চান, তবলীগের মেহনত পুরা পৃথিবীতে আমরাই করি। আমাদের কোরবানি বেশি, আমরাই সব। এই ধরনের একটা মনোভাব উনাদের ভিতরে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। যাই হোক, আল্লাহ হেফাজত করেন। ফাইনাল লাস্ট কথা এটা যে ২০১৭ সালে আ বাংলাদেশ বাংলাদেশে এই ইজতেমার মধ্যে ওই মাসওয়ারা যখন বসে, তো মাসওয়ারার মধ্যে আজীব একটা ঘটনা ঘটে। যেটা আল্লাহ তাআলা নিজে করাইছেন। যেটা আমাদের কারো চিন্তা না। যেটা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহ মাকিরিন আমি খায়রুল বলব। মাকিরিন। সেটা হচ্ছে জি, পাকিস্তানি এই হাজরাতরা এবং নিজামুদ্দিনের মধ্যে যারা একটু উনাদের সাথে চলে গেছেন, এবং আমাদের বাংলাদেশের মধ্যেও এই যে ১-২ জন, যেটা আমরা তখন পর্যন্ত জানতাম না ১৭ সালের ইজতেমা পর্যন্ত। উনারা মিলে হঠাৎ করে একটা আওয়াজ উঠায় যে আমাদের বাংলাদেশের ইজতেমায় এখন ফায়সালা, মাশওয়ারার ফায়সালা, এটা বাংলাদেশের যিনি এই সপ্তাহের ফয়সাল, উনি করবেন ফয়সালা। সবাই আকাশ থেকে পড়ল, এটা কি কথা? কারণ সারা জীবন নিজামুদ্দিনের যেই জামাত আসে, নিজামুদ্দিনের যিনি আমির, উনিই ফয়সাল হন। এটা একদম হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ জামানা থেকে। জি। এইটা কোনদিন সম্ভব না যে নিজামুদ্দিনের আমির বা নিজামুদ্দিনের জামাত এক জায়গায় গেল। মনে করেন এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসলেন। আর বাংলাদেশী ওয়ালারা বলতেছে যে, "হযরত আপনি ফয়সালা করবেন না, ফয়সালা আমরা করব। এই সপ্তাহের ফয়সালা আমি।" এটা কি সম্ভব কোনদিন? না, 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 এটা তো এটা তো হয়ই নাই তবলিগের এটা ইতিহাসে। বেমানান। জি, 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 বেবানান মানে কি? তবলিগের উসুলের খেলাফ। জি, জি। আমাদেরকে আমাদের বড় ভাইরা, আমাদের মহব্বতের ভাইরা উনারা বলেন, আমরা তবলিগের মধ্যে নতুন, নতুন জিনিস ইজাদ করি। অথচ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের কাজ এখন যেভাবে চলতেছে, আমাদের আ আমাদের জিম্মাদার আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম চেষ্টা করেন উনি সমস্ত কাজগুলাকে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাকতুবাত গুলা যেগুলা আছে, এবং হায়াতুস সাহাবার মধ্যে যেভাবে উনি এই কোরআনের আয়াত এবং হাদিস গুলাকে একত্রিত করছেন, ওই জিনিসগুলাকে এস্টাবলিশ করতে আমাদের দাওয়াতের কাজের মধ্যে। নতুন কিছু উনার আল্লাহ, পক্ষ আল্লাহ। থেকে উনি করেন না।
ওই জিনিসগুলাকে স্টাবলিশ করতে চান, ওইগুলাকে ওনারা নাম দেন নতুন জিনিস। আসলে এগুলো আমাদের বড়দের লিখিত, এবং ওনারা যে জিনিসগুলাকে ফয়সলা করছিলেন হয়তোবা আওয়াজ উঠাইছেন কিন্তু চালাইতে পারেন না। আপনি জানেন, আপনি ছোটবেলায় শুনছেন কিনা, আমরা ছোটবেলায় শুনতাম ওলামা ইকরামের 3 সাল। আপনি কোনোদিন শুনছেন জি 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 ওলামা ইকরামের তিন জি সাল? কিন্তু এটা জি কিন্তু আজ পর্যন্ত ওলামা ইকরামের 3 সাল, যারা আমাদেরকে বলেন যে আমরা নতুন জিনিস শুরু করছি, আমরা তো আলহামদুলিল্লাহ এখন ওলামা ইকরামের 3 সালের জামাত গুলো আমাদের চলতেছে, কিন্তু ওনারা আজ জি পর্যন্ত এটার উপর আসতে পারেন না। এটার তশকিল কিন্তু হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি করতেন, ওলামা ইকরামের 3 সাল। আচ্ছা, যাই হোক, আহ ওই জায়গায় বসার পরে ওনারা বললেন বাংলাদেশে যিনি ফয়সাল উনি ফয়সাল হবে। এখন আমি বলতেছি যে আমির কিভাবে মাসওয়ারা হইলো। একটা তো মাসওয়ারা 95 সালেই হয়েছে, আবার একটা জি মাসওয়ারা। তো মৌলানা সাদ সাহেব বললেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একদম ঠিক উনার পিছনে একটা বোর্ড আছে মাসওয়ারার, ওই বোর্ডের পিছনে আমি মাথার উপরে দাঁড়ায় আছি। আমি জি জি মুরব্বীদের জি একদম চুচেরা কথাও আমি শুনতে পারতেছি। জি আমি জি মাসওয়ারার সামনে বসা না, আমি মাসওয়ারার ঠিক পিছনে একটা বোর্ড, ওই বোর্ডের পিছনে দাঁড়ায় আছে। আমার দায়িত্ব ছিল পানি দেওয়া, কারো পানি পিপাসা লাগলে আমি এমনি উপর থেকে নিজে এরকম পানি দিতাম। তো জি মৌলানা সাদ জি সাহেব আলহামদুলিল্লাহ, উনি বললেন আলহামদুলিল্লাহ, মানে খুব খুশি হইলেন উনি কেন জানি। তারপর বললেন আপ জিসকো চাহে উनको ফয়সাল বানা ले। আপনারা যাকে চান উনাকে ফয়সাল বানান। জি উনার কথা এটা। তো ওই জায়গায় তারা আওয়াজ দিল যে ভাই ওই ভাই ফারুক সাহেব, উনার হাতে মাইক। উনি বললেন ভাই ইস হফতে কা আপকা ফয়সাল কौन है? উনি কিন্তু জানেন না এমন না, উনি জানেন প্ল্যান আগের থেকেই। তো একজন বলল মাওলানা ওমর ফারুক সাহেব, অথবা কেউ বলল যে মাওলানা ফারুক সাহেব নোয়াখালী, উনি ফয়সাল। তো বলল ঠিক আছে, উনি ফয়সালা করবে। এখন দেখেন আল্লাহ কি করায়। তখন ওই জায়গায় পুরা দেশের সমস্ত জিম্মাদাররা দাঁড়ায় বলতে লাগলো আমাদের আমির মাওলানা সাদ সাহেব, আমাদের আমির। আরবরা দাঁড়ায়, আরবদের তো রক্ত অনেক গরম, তারা দাঁড়ায় বক্তৃতা জি দিতে লাগলো। আমাদের আমির মাওলানা সাদ সাহেব, আল আমির, ওই যে কি কোরাইশদের মধ্যে থেকে আমির হবে, এইটা হবে ওইটা হবে, এগুলো তারা দাঁড়ায় দাঁড়ায়। মাওলানা সাদ সাহেব বললেন ভাই আপনারা বসেন, এটা মাশওয়ারার মাহল, এই জায়গায় এরকম ভাবে আমরা রায় দিব না, আমরা নিজেদের রায় আদবের সাথে দিব। উনি একটু কথা বলে সবাইকে চুপ করায় দিলেন। তারপরে মাশওয়ারা হলো, এবং মাশওয়ারার পরে ফয়সলা হইল যে পুরা পৃথিবীর তবলিগের জিম্মাদার মাওলানা সাদ সাহেব। এটা ফয়সলা হইল। এই যে ফয়সলার কাগজ মাওলানা, এটা ফয়সলার কাগজ, আমি এটা কপি করে নিয়ে আসছি। এই জায়গায় আপনি দেখেন, এই যে একদম উপরে ফয়সলা গুলা লেখা আছে, এই যে ডেট দেওয়া, দেখেন ডেট জি 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 দুই 2017 হাজার সালে সতেরো 22 জানুয়ারি। 22 জানুয়ারি জি 2017 জি জি। জি এইটার ওই ওই মাসওয়ারার মধ্যে যতগুলা ফয়সলা হয়েছে, ওই সব ফয়সলা গুলা এটার মধ্যে লেখা। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3য় পৃষ্ঠা। এটা যেহেতু পুরা পৃথিবীতে পাঠানো হয়, এটা ইংরেজিতে, ঠিক আছে? জি পুরা পৃথিবীতে জি যেহেতু এটা পাঠানো হয়, এই দেখেন একদম নিচে এই যে মৌলানা ফারুক সাহেবের নিজের হাতের সিগনেচার। জি 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 এটা সবাই জি মোহাম্মদ দেখতেছে ফারুক, যারা লাইভে বাংলা আছেন। বাংলায় সিগনেচার, হ্যাঁ, জি মৌলানা ফারুক মোহাম্মদ সাহেবের ফারুক। বাংলায় সিগনেচার। জি এইটা পুরা পৃথিবীতে 2017 সালে মাসওয়ারার মাধ্যমে মৌলানা সাদ সাহেবকে, এইটার মধ্যেই 3 নম্বরে একটা ইয়ে আছে না, কান্দালে দাওয়ান বরকাতুম ইজ রেসপন্সিবল এন্ড ফয়সাল। এই যে এটার মধ্যে 1 নম্বরেই, এই যে 1 নম্বর যেটা, এটা আমি জি দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনাকে কোনোভাবে পাঠিয়ে দিব। আম, এখানে ফয়সলাটা একদম পুরা লেখা আছে ইংরেজিতে। ইন দ্য টঙ্গী ইজতেমা 2017, various shura responsible brother from numerous countries stood up on their own। এখানে যে আমি ইয়েটা বলি, সার সংক্ষেপটা, সেটা হচ্ছে বিভিন্ন জি দেশের সুরা এবং জিম্মাদার সাথীরা নিজেই দাঁড়ায় বলতে লাগলো আমাদের ফয়সাল, আমাদের আমির হচ্ছে মৌলানা সাদ সাহেব, আমাদের আমির সাদ সাহেব, এবং আমরা সাদ সাহেবকে নিজেদের আমির মানি, এবং ওনার এতাতে আমরা দাওয়াতের মেহনত করতে চাই। এটা হলো নিজামুদ্দিন হ্যাজ অলওয়েজ বিন দ্য সেন্টার অফ দ্য। আচ্ছা, আরেকটা কথা উঠাইছিল ওনারা, সেটা হচ্ছে যে নিজামুদ্দিন আমাদের মার্কাজ না, যেই জায়গায় আমরা বসবো ওইটা আমাদের মার্কাজ। দেখেন জি দুইটা জিনিস, দাওয়াত তবলিগকে মেহনতকে বন্ধ করে বা শেষ করে দেওয়ার জন্য যে কোনো একজন বুদ্ধিমান মানুষ এটা বুঝবে যে এটা খুবই সূক্ষ্ম একটা মেহনতকে শেষ করে দেওয়ার সূক্ষ্ম একটা স্কিম বলবো, একটা প্ল্যান বলবো। সেটা কি? দেখেন, আপনি যদি অনেক বড় ব্যবসায়ী হন, আমি আপনার ব্যবসাকে শেষ করে দেওয়ার জন্য আমি যদি এটা বলি, তাহলে আপনি সাথে সাথে বুঝবেন যে ভাই আপনার কোনো অফিস দরকার নেই, আপনি কেন অফিসে বসেন? আপনি যেখানে বসবেন ওইটাই আপনার অফিস, 1 নম্বর।
দ্বিতীয় নম্বর, আপনি কোনো ডিসিশন নিবেন না একা। আপনারা 10-12 জন যারা আছেন, এক এক মাস এক একজন ডিসিশন নিবেন। এখন বলেন, আপনার কোনো অফিস নাই, আর আপনি ডিসিশন মেকারও না, আপনার ব্যবসা কতদিন চলবে? ছোট একটা ব্যবসার জন্য যদি একটা অফিস লাগে, ছোট একটা ব্যবসাকে পরিচালনা করার জন্য একজন ডিসিশন মেকার সবসময় ওইটার উপর কর্তৃত্ব চালায় চলতে হয়, তাহলে বলেন জি, দাওয়াতে তাবলীগের মেহনত যেটা পুরো পৃথিবীতে চলতেছে, ওইটার ব্যাপারে উনারা বলতেছেন যে মার্কাজ আমাদের নিজামুদ্দিন না, দরকার নাই। যে জায়গায় আমরা বসবো এটা আমাদের মার্কাজ। আর আমাদের কোনো আমির দরকার নাই। একজন একজন করে একেক সময় আমির হবে। তাহলে এই মেহনত কিভাবে চলবে? যে খুবই সূক্ষ্ম একটা কাজ, যেটা গায়েররা পিছন থেকে হয়তোবা আমাদেরকে করাইছে যাতে করে এই মেহনতের বুনিয়াদ হিলে যায়, আস্তে আস্তে এই মেহনতটা শেষ হয়ে যায়। তো ২ টা ফয়সালা এই জায়গায় হয়। একটা হচ্ছে যে পুরা পৃথিবীর মার্কাজ মানে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ জামানা থেকে যেরকম নিজামুদ্দিন ছিল, নিজামুদ্দিনই থাকবে আলহামদুলিল্লাহ। আর আমাদের আমির যেরকম আগের থেকে চলে আসতেছিল, আমাদের আমির মাওলানা সাদ সাহেব থাকবেন। এই ২ টা ফয়সালা এই জায়গায় হয়। এটা লিখিত পুরা পৃথিবীতে পাঠানো হয়। কিন্তু তারা যখন দেখছে যে সবচেয়ে মজার ব্যাপার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মাওলানা সাদ সাহেব যদি ওই মাশওয়ারার ফয়সাল থাকতেন, আর উনি যদি মাশওয়ারা ফয়সালা করতেন যে আমি আমির, তাহলে তো এটা ওই যে কি হয়ে যেত। অথচ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই মাওলানা ফারুক সাহেবকে ফয়সাল বানাইছে। তাদেরকে দিয়ে এটা ফয়সালা করাইছে। আর মাওলানা ফারুক সাহেবের সিগনেচারই পুরা পৃথিবীতে এটা পাঠানো হইছে যে মাওলানা সাদ সাহেব এখন থেকে আমাদের আমির। তো মাওলানা উনি নিজে অটো আমির হন নাই। উনি নিজেকে নিজে আমির বানান নাই। বরং উনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ অন্য কাউকে তোমরা ফয়সাল বানাও। এবং এখন পর্যন্ত উনি সবসময় এটা বলেন যে, "আমি আমির থাকতে চাই না, আমি ফয়সাল থাকতে চাই না। তোমরা যাকে খুশি জিম্মাদার মনে করো তাকে জিম্মাদার বানায় নাও।" কিন্তু পুরা পৃথিবীর সবাই একজনের উপর একমত হইছেন। অল্প কিছু মানুষ যদি এটার আমাদের বাংলাদেশে আমরা এটাকে অনেক বড় বানায় ফেলছি। পুরা পৃথিবীতে এই যে আমি গত ২-৩ সপ্তাহ আগে সফর করে আসলাম ইথিওপিয়াতে। প্রায় ৫ থেকে ৬ লক্ষ মানুষ ইথিওপিয়ার মতো জায়গায়। আর ১২২ দেশের মানুষ ওই জায়গায় হাজির হইছে। ১ম বার জীবনে মাওলানা সাদ সাহেব ওখানে গেছেন। ১২২ দেশের মানুষ। ৫ লক্ষ মানুষ ইজতেমা। বিরাট ইজতেমার ময়দান। বাংলাদেশের মতো অবস্থা। তার আগের সপ্তাহে সাউথ আফ্রিকাতে ১.৫ লাখ মানুষের বড় মজমা। ৬৫ টা দেশের মানুষ ওই জায়গায় হাজির হইছেন। তার আগের বছর মরক্কোতে ইজতেমা। ওই জায়গায় প্রায় ১০০ দেশের মানুষ একত্রিত হইছেন। তার আগের বছর মালয়েশিয়াতে ইজতেমা। ওই জায়গায় প্রায় ১৩০ দেশের মানুষ একসাথে হইছেন। আমাদের যে ইজতেমা যেটা আমাদের আলমী ইজতেমা ছিল, ওই নেয়ামতকে আমরা হারায় ফেলছি। এখন আমরা অনেক কষ্ট করে দাওয়াত দিয়েও আমরা ১০০ দেশের মানুষ একত্রিত করতে পারতেছি না। সবাই বলে ওই জায়গায় গেলে কি আক্রমণ হবে আমাদের উপরে? আমাদের কি মারবে? তোমাদের আ উনারা কি আমাদেরকে ধরবে? আসতে ভয় পায়। আমাদের যে একটা আলমী ইজতেমা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। এজন্য আমি বলব যে ঐজন্য আমি বললাম যে আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনত অনেক কোরবানি করে এই জায়গায় আসছি। অনেক কোরবানি দেখে এই জায়গায় আসছি। অনেক টাকা পয়সা জি। উপরে নিচে দেখে এই জায়গায় আসছি। আমরা টাকা পয়সা দিয়ে বিক্রি হওয়ার মানুষ না। আর না হলে পুরা বাংলাদেশে আমার বাবার কোটি, 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 কোটি টাকা। আর অনেকে অপবাদ দেয়, আল্লাহ হেফাজত করেন। মানে ব্যাংক ব্যালেন্স দেখা তো সরকারের আমাদের উপরে যে সময় অনেক অপবাদ আসছে, ব্যাংক ব্যালেন্স একদম ছাঁটাই করে সব A to Z দেখে ফেলছে সরকার। কিছু পায় জি, নাই। জি, আলহামদুলিল্লাহ আমাদের সব ওপেন। আমাদের কল রেকর্ড থেকে শুরু করে এভরিথিং রেকর্ডেড। তো একটা পাই এদিক ওইদিক যেটা হয়, এটা তো আমরা মানে এ এ মানে উনাদের এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে উনাদের শত্রুতা আমি বলব না। উনাদের মহব্বতের কারণে আমাদেরকে আল্লাহ এরকম একটা পয়েন্টে দাঁড়া করায় দিছে যে এখান থেকে চুলচেরা এদিক ওইদিক আমরা করতে পারব না আর। ওই জি, মানে ওই আর সুযোগ নাই এখন। এখন চুলচেরা এদিক ওইদিক করলে ওইটা মানুষের সামনে একদম ওপেন হয়ে যাবে। যার কারণে চাইলেও আর সম্ভব না। তো এই জি, জায়গায় টাকা পয়সা আল্লাহ হেফাজত করেন। কোন লোভে না, কোন কিছু না। আমি তাহকিক কইরে নিজে দেইখে যাইনে বুইঝে আমার সমস্ত ওস্তাদ যারা আমি বলব যে উনারা হয়তোবা এক পক্ষের কথা শুইনে আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য করতেছেন। আমিও ওই সমস্ত ওস্তাদকে এখনো মহাব্বত করি আমার জান এবং আমার দিল থেকে অনেক বেশি। আমি এখনো উনাদের সাথে যোগাযোগ রাখি এবং কথা বলি, দেখা করি আলহামদুলিল্লাহ সবার সাথে।
এবং আমি মাশাআল্লাহ, কোনোদিন মাশাআল্লাহ। কারোর বিরুদ্ধে একটা টু শব্দ করি নাই, কিন্তু এত মহাব্বত এবং ওনাদের কাছে পড়ালেখা এবং ওনাদের জুতা সিধা করা, এখনো ওনাদের সাথে যোগাযোগ থাকার পরেও আমি যে নিজামুদ্দিনের সাথে দাওয়াত তবলিগের মেহনতের সাথে আছি, খোদার কসম করে বলতেছি এটা হক হওয়ার কারণে এবং এটা সন্দেহ থেকে ঊর্ধ্বে থাকার কারণে। মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুম ওনার যে কথাবার্তা যেগুলোর মধ্যে উচনিচ হয়েছে, যদি এগুলো আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো হ্যাঁ, মানুষের তো অবশ্যই হয়, মানুষ বইলেই জি, হবে, মানুষ তওবা করবে, মানুষ ফেরত আসবে, মানুষ ভুল বুঝবে, ভুলকে শুধরায় নিবে, এবং উনি সবভাবেই এই কাজগুলাকে করছেন। এবং জি আহ মোহতারাম। আলহামদুলিল্লাহ এইভাবেই এটা ফয়সলা হয়েছে এই সূরা আমির হওয়ার ব্যাপারে। আলহামদুলিল্লাহ।